দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সবসময় যৌক্তিক এবং বাস্তববাদী কথা বলি, আমি কারো তাবেদারি করি না। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টি হলো যে মানুষের পোশাক পরিবর্তন করলেই যদি মানুষের চরিত্র, মানুষের আখলাক পরিবর্তন হতো, তাহলে প্রতিদিন মানুষের চরিত্র মিনিমাম 2 বার থেকে 3 বার করে পরিবর্তন হতো। তার মানে আজকে আমি হঠাৎ করে কেন পোশাক পরিবর্তনের কথা বলছি এবং পোশাকের সাথে চরিত্র পরিবর্তনের কথা বলছি, এই বিষয়টা হলো যে দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু প্রশাসন অর্থাৎ পুলিশ, র্যাব, আনসারের পোশাক পরিবর্তন করা হয়েছে। এই পোশাক পরিবর্তনে যদি এই প্রশাসনের চরিত্র এবং আখলাক, তাদের ঘুষ খাওয়া, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন, এইগুলো যদি দূর হতো, তাহলে আর মানুষ পোশাক, তাহলে এক এক সময় এক একটা পোশাক একজনকে মানুষ দিত এবং পরিবর্তন করত। তো দর্শক, কথা হলো যে আসলে পোশাকের সাথে সাথে যদি আমাদের চরিত্র পরিবর্তন হতো, তাহলে তো আমরা সবাই সবসময় পোশাকের সাথে চরিত্র আমরা পরিবর্তন করে ফেলতাম। তো আসলে কি এই পোশাকের সাথে কি আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে? না, কখনোই হচ্ছে না, কখনো হবেও না, আর কখনো সম্ভব না। এখন যেই উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রশাসনের পোশাক পরিবর্তন, এই প্রশাসনের পোশাক পরিবর্তনের জন্য কোটি কোটি টাকা কিন্তু সরকারের ব্যয় হয়ে যাবে, অর্থাৎ আমাদের ব্যয় হয়ে যাবে। সরকারের টাকা মানে বাংলার জনগণের টাকা, জনগণই সরকার। তো এখন যদি আমাদের টাকা এভাবে নষ্ট হয়ে যায় সামান্য এই পোশাক পরিবর্তন করতে গিয়ে, তাহলে এটা আসলে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার এটা মানে চিন্তা ভাবনা, অর্থাৎ আমার ব্যক্তিগত মতামত যে এই পোশাক পরিবর্তন না করলে হতো, এবং এই পোশাক পরিবর্তন না করে নতুন করে মানুষ কিভাবে আসলে মানুষের চরিত্র পরিবর্তন করবে, চরিত্র পরিবর্তন করে কাজ করবে, সেই পরামর্শ এবং সেই উদ্যোগ নিলেই মনে হয় ভালো হতো। তো আসলে পোশাক পরিবর্তন নয়, মানুষের চরিত্র পরিবর্তন করতে হবে। মানুষের চরিত্র, মানুষের মানসিকতা যদি পরিবর্তন করা হয়, তাহলে দেশের জন্য, দেশের জনগণের জন্য উন্নয়ন এবং মঙ্গল বয়ে নিয়ে আসবে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।